মাগু, এই গায়ে হলুদের দিনে বাইরে যেতে হয় না মা। অমঙ্গল হইব তো। অমঙ্গল হোক আব্বা, আমার ভাল লাগতেছে না। এই কবিরে নিয়ে আর পারতাছি না। খালাম্মা ও কই গেছে কিছু বলে জানে আপনাকে? তোমাদের বন্ধুকে আজও আমি চিনতে পারলাম না, কখনো বলে যায়? থ্যাঙ্কস এভরিওয়ান। সবাই খুব সিনসিয়ারলি আজকে রান্থুটা করেছে, যেটা আমাকে খুব ইন্সপায়ার করেছে। এই এফোর্টটাই যদি আমরা ওপেনিং সাথে দিতে পারি, আমরা অবশ্যই সাকসেসফুল হব। সবাই খুব ভালো করেছে, বাট আমি স্পেশালি মেনশন করতে চাই মামুর কথা। শি ডিড রিয়েলি গুড। আপনি এই সময় এসে যৌতুক দিয়ে বিয়ে দিচ্ছেন? আর না না, কিসের যৌতুকের টাকা? এটা তো আমি ওনার কাছে টাকা পাইতাম গনিসা স্যার কাছে, সেই টাকা। জি, সব কিন্তু এখানে রেকর্ড করা আছে। আল্লাহ! ও মা! আরে! ও মা! ও গো! ও মা! আল্লাহ! ও মা! মা! মা গো! আমার মা! কি হলো? বাবা! আরে! আল্লাহ! ও মা! মা গো! কোথায় যাও? মা গো! আমার মা! কি হলো? ফ্ল্যাটে ফ্ল্যাটে টাইলসে মোড়ানো ঘরের ভিতরে খসে পড়ছে তারা, খসে পড়ছে এই জীবনের রঙিন পলেস তারা। সেই ঘরে তুমি বাস করেছ আজো, মহাজীবন ভাত কাপড়ে সাজো, বাঁচার জন্য করছ কত ঋণ। রং করা ঝকমকে এই দিন চেয়েছিল শুধু তোমার চোখের মনিটা দেখুক সমতা পৃথিবী। জীবন জুড়ে এমনই গান গাওয়া, এই তো কবির চাওয়া, আমাদের চাওয়া পাওয়া। হ্যাঁ কুদ্দুস, বলো, কোনো খবর জানতে পেরেছো? খালাম্মা ওই পুবাইল থানা থেকে ফোন দিছিল, মনি সহ আরো কয়েকজনের থানা আটকা রাখছে ওরা। ও অফিসে হেল্পের জন্য ফোন দিছিল, আমি ওইখান থেকে জানলাম আর কি। থানায় কেন? কি করেছে মনি? ওই যে কম বয়সী মেয়ের বিয়ে ঠেকাতে কি ঝামেলা হয়েছে। আগেই বুঝেছিলাম নিশ্চয়ই কোনো একটা ঝামেলা পাকিয়েছে, পেছনে বাসায় আসছে না। খালাম্মা আপনি কোনো চিন্তা করেন না, আমি এটা দেখতেছি একদম সুবোধ বালকের মতো আর কান্ডা ধরে নিয়ে আসবো, কোনো চিন্তা করেন না। তুমি আর কত দেখবে? মনি এক একটা ঝামেলা পাকাবে আর তুমি গিয়ে ওকে উদ্ধার করবে। এখন তো মনে হয় এটাই তোমার কাজ। খালাম্মা আমার অভ্যাস হয়ে গেছে এটা, আমার কোনো সমস্যা না। আর এমনি ওই কবি মানুষ না, সহজ সরল, মন ভোলা, একটু আগলে রাখতে হয়। আমার ছেলেকে তো আমি ভালো করেই চিনি। বাবা ছিল বিনা পয়সার ডাক্তার আর ছেলে কবি, অরুণচন্ডী তো হবেই। সেটা জানি খালাম্মা, আসলে ওর জন্য আপনার টেনশন হয়। কে বলেছে? কে বলেছে আমার টেনশন হয়? আমি একটু টেনশন করি না। আসলে কি জানো, আমার ছেলেটাকে আমি ভালো করেই জানি। এটাও জানি এসব মানুষকে আল্লাহ যখন বিপদ দেয়, বিপদ থেকে উদ্ধারও তিনি করেন। কিন্তু আমার ভয়টা কোথায় জানো? ভয়টা হচ্ছে ও খুব সহজে মানুষকে বিশ্বাস করে ফেলে।
খালাম্মা আপনি চিন্তা করেন না, আমি যাইতেছি অনেক আমি ওগুলোকে কথা কয়ে ওরা ছাড়ানোর ব্যবস্থা করতেছি আর সব ঠিকঠাক করে দিয়ে। যাও, তুমি যতক্ষণ আমার ছেলেটার পাশে আছো বিশ্বাস করো আমার একটুকু টেনশন নাই। তোমাকে পেটে না ধরলেও তুমি আমার আর একটা ছেলে। আচ্ছা খালাম্মা তাহলে রাখি, আমি ওইদিকে যাই, সব ঠিকঠাক করে আপনার ফোন দিয়ে জানাইতেছি। শুনেছেন তো সব, আপনার নাতির কিচ্ছু হয়নি, ওর বন্ধু কুদ্দুস আছে ওর সাথে। আমি নামাজ পড়ে আল্লাহর কাছে ওর জন্য দোয়া করছি, সেই জন্য ওর খবর পাওয়া গেছে। হ্যাঁ, তুমি তো ওর জন্য কিছুই করো নাই। ডাইনি কোথাকার। আপনি যে সাংবাদিক এটা তো আগে বলেননি, তাহলে তো এতটা ভুল বোঝাবুঝি আর হতো না। না না, কোনো অসুবিধা নেই। আর থ্যাংক ইউ আমাকে ফোনটা করতে দেওয়ার জন্য। না অবশ্যই, ফোন করবার পর তো অ্যাটলিস্ট কনফিউশনটা দূর হলো। না এটা অবশ্যই। আর আপনি যে কবি হাসানের, এটাও কিন্তু আমার জানা ছিল না। আর আমি কিন্তু এই যে একজন সাক্ষাৎ একজন কবি আমার সামনে দাঁড়িয়ে অত্যন্ত খুশি হয়েছি। কী করতে হবে আপনার? না না, কিচ্ছু করতে হবে না, থ্যাংক ইউ। ভাই তো আপনার সম্পাদকের সাথে কিন্তু আজকে কথা হয়েছিল, উনি তো একটিবারের জন্য বলেননি যে আপনি কবি হাসানের। আর আরেকটি বিষয়, আজকে যেহেতু কিছু নিলেন না, আমি কিন্তু প্রত্যেক মাসে একবার ঢাকা যাই। এবার যদি একবার ঢাকা যাই তাহলে কিন্তু অবশ্যই আপনার এখানে বেরিয়ে আসবো। না নিশ্চয়ই আসবেন, কথা হবে আপনার সাথে। ওর হ্যাঁ, আরেকটা বিষয় আপনাকে ধন্যবাদ জানাই, বাল্যবিবাহ বন্ধ করবার জন্য। যৌতুক সহ আমার একটা রিকোয়েস্ট ছিল আপনার কাছে। বলুন। মানে ভিকটিমের যে বাবা গনি সাহেব, জি, আমার মনে হয়েছে মানুষটি একটা পরিস্থিতির শিকার হয়ে এই কাজটি করেছেন। যদি ওনাকে ছেড়ে দেওয়া যায়। হতে পারে, কিন্তু দেখুন যৌতুক নেওয়া এবং দেয়া দুটোই কিন্তু অপরাধ। জি আমি জানি, কিন্তু ওনার মেয়েটা সুইসাইড করার অ্যাটেম্প করছে, পুরো পরিবারই শকড। যদি একটু কনসিডার করতে পারতেন। ঠিক আছে, আমি আপনার রিকোয়েস্টটা রাখছি। থ্যাংক ইউ। গণি সাহেব, আপনি বাড়ি যেতে পারেন। আর শুনুন, যাওয়ার আগে আপনি জেনারেল ডায়েরিটা এন্ট্রি করে যান, ঠিক আছে? স্যার, স্যার আমার ছাইরা দেন স্যার, আমার ভুল হয়েছে, আমার ক্ষমা করে দেন। এই চুপ, একদম চুপ। এই ওর মামলাটা এন্ট্রি করে কালকে ওকে কোর্টে চালাতো, ঠিক আছে? কিভাবে তুমি যৌতুক নাও আর বাল্য বিবাহ করো এটা আমি দেখছি। থ্যাংক ইউ। থ্যাংক ইউ ভেরি মাচ। ভালো থাকবেন। অবশ্যই স্টার্ট। সারাদিন এত ধকল গেল, কি সুন্দর বৃষ্টি হচ্ছে, ভাবলাম বাসায় গিয়ে একটু রেস্ট করব, তো এখানে আসলাম যে আমরা। তোমার সাথে একটা বিষয় ডিসকাস করতে চাই, ইনফ্যাক্ট তোমার ওপিনিয়ন দরকার। কি বিষয়ে? আমি জানি কথাটা শুনলে তুমি খুশি হবে এবং রাজি হবে, কিন্তু আমি সবার সাথে ডিসকাস করে ডিসিশনটা নিতে চাই। আচ্ছা বলো, কি সেটা? ভাবছিলাম আমাদের ওপেনিংয়ে কবি হাসান আরিফকে ইনভাইট করলে কেমন হয়। সিরিয়াসলি? মাকে ফাইজলাইন করছো না তো? জানি খুশিতে আজকে রাতে তোমার ঘুম হবে না, প্রিয় কবি বলে কথা। গড, রিয়েলি রিয়েলি গুড ডিসিশন, ইনফ্যাক্ট বেস্ট ডিসিশন। থ্যাঙ্কস। থ্যাঙ্কস। আমাকে কেন থ্যাঙ্কস? থ্যাঙ্কস তো তোমার প্রাপ্য। নাটকে কবির কবিতা ব্যবহার করার ডিসিশন তোমারই ছিল, কিন্তু আমার তোমার উপর একটা বিষয়ে মনে কষ্ট আছে। কিসের কষ্ট? কবির সাথে আমাকে তুমি কিন্তু আলাপ করে দিলে না। হবে হবে হবে, তবে তবে আমি চাইলে তোমার খুশিটা এখন দ্বিগুণ করে দিতে পারি। মানে মানে এরকম না তো যে উনি আশেপাশেই কোথাও আছে? না না না, সেরকম কিছু না। তুমি চাইলে আমি তোমাকে ওনার ফোন নাম্বারটা দিতে পারি, তুমি এক্ষুনি ওনাকে হ্যালো করো। সিরিয়াসলি? ইউ আর দ্য বেস্ট। দাও ফোন নাম্বার দাও। নাম্বারটা বাবা, আপনার মতো মানুষ আমার মায়ের লেগে
আমাকে লেগে যে এত কিছু করলে এই উপকারের কথা কোনদিন ভুলব না বাবা। আপনি যদি সেদিন তাড়াহুড়া করে মায়ের আমার না নামাইতেন, তাইলে আজ হয়তো বাবা গো, বাবা আমি ভুল করছি। আমি আমার মায়ের জীবন নিজের হাতে নষ্ট করে দিতেছিলাম। আমার আপনি ক্ষমা করে দিয়েন। আপনি মিষ্টির পাশে থাকেন, ওর শক্তি হয়ে থাকেন, ওর সাহস হয়ে থাকেন, সেটাই ওর সবচেয়ে বেশি দরকার। আর আমি আমার কার্ড দিয়ে যাচ্ছি, রাখো। যে কোনো প্রয়োজনে আমাকে জানাবেন। এরকম আপনার মতন একজন সম্মানী মানুষ আমাকে মতো সামান্য মানুষের লেগে থানায় গেছেন, আমি খুবই লজ্জিত জান। মিষ্টি, তোমাকে অনেক বড় হতে হবে আর ভালো থাকতে হবে। একটা খারাপ মানুষের জন্য, একটা কাপুরুষের জন্য তুমি তোমার জীবন এইভাবে নষ্ট করে দিতে চাও? এত বোকা তুমি। লেখাপড়া এত ভালো, ঠিক করে লেখে পড়ো, ঠিক আছে? অনেক বড় হতে হবে। আর তুমি যত বড় হবে, যত ভালো থাকবে, তত অন্য মানুষকে ভালো রাখতে পারবে। সবাইকে ভালো রাখবার জন্য নিজে ভালো থাকতে হবে, মনে থাকবে? আর যে কোনো প্রয়োজন হলে আমাকে জানাবো, ঠিক আছে? ভালো থাক। আসি তাহলে। আমি তাহলে আসি। ঠিক আছে, ভালো থাক, ভালো থেকো। হ্যাঁ, ব্ল্যাক কফি দিছো? থ্যাংক ইউ। আচ্ছা, কবির একটু বেহায়া হয় না? দেখ, বেহায়া চাঁদ আলো দেয় বলেই এই লজ্জাপতি ধরনী এতটা মায়াবী। সবাই বলে চাঁদের কলঙ্ক আছে, কিন্তু তুই চিন্তা করে দেখ, এই কলঙ্কওয়ালা চাঁদ যদি আলো না দিত, তাহলে কি জীবনানন্দ দাশ এত সুন্দর সুন্দর কবিতা লিখতে পারতো? না, পারতো না। এ তখন কবি গই একটাই প্রবলেম, না ভাবছি আমিও কবি হয়ে যাবো। তুই কবি? তাহলে তো তোর লোকে তাল মিলাইতে পারতাছি না। পারবি না রে, পারবি না। কি করতে চাস তুই? স্কুলে কত কবিতা লিখছি, কত কবিতা লেখা কত মায়াকে অফার করছি আমি। সে তো সবাই মোটামুটি করে, কিন্তু সবাইকে আর কবি হয় রে? মানে কি করতে চাস? আমার যোগ্যতা নাই? না, ব্যাপারটা সেরকম না। তাহলে কোনটা? তুই হলি দেবদূতের মতো, কবি হাসান আরিফের মতো উড়নচণ্ডী মানুষের আশ্রয় এবং প্রশ্রয় দাতা। তোর অবস্থান কবির চেয়ে একটু উপরে। এই মায়েদের মতো ইমোশন দেখাইস না তো, এসব ইমোশন আমার একদমই পছন্দ না। আচ্ছা, একটা হারামি, বুকে টেনে ছুরি মানুষ। মায়ায় জড়ালে বাড়বে মায়া, আর মায়া হারালে থাকবে শুধু কায়া। আচ্ছা, এই দেখ, নেটওয়ার্কের বাইরে ছিলাম, ভালো ছিলাম, ঢাকায় আসলাম, আর এই যে যন্ত্রণা শুরু হলো। হ্যালো। হ্যালো, জি জি, কবি হাসান আরিফ বলছেন? জি বলছি, আপনি কে বলছেন? জি, আমি মমু, আপনার একজন অনুরক্ত ভক্ত, একজন থিয়েটার কর্মী, আবৃত্তিকার। বাহ বাহ, তো আপনাকে কি বলে সম্বোধন করব? মানে পাঠক, আবৃত্তিকার নাকি অভিনেতা? আপনার যা ইচ্ছে। কবি যেহেতু, তাহলে আবৃত্তিকারই থাক, সেটাই বেছে নিই। জি জি, আসলে আমাদের থিয়েটার থেকে একটা নতুন নাটকের কাজ চলছে, সেই নাটকে আপনার একটা কবিতা আমরা ব্যবহার করেছি। বাহ, বেশ তো। আমরা চাচ্ছি আমাদের থিয়েটারের এই নতুন প্রোডাকশনের ওপেনিং শোতে আপনি চিফ
গেস্ট হিসেবে থাকেন। আপনি যদি সম্মতি দেন তাহলে ফর্মালি আপনার সাথে দেখা করে আমরা কার্ড দিয়ে ইনভাইট করতে চাই। চিফ গেস্ট হিসেবে না বললে কি আমন্ত্রণ দিতেনি না? জি আমি বুঝতে পারছি, মানে আমাদের আধা ঘন্টা সময় হলেই হবে। সরি, মানে আসলে আমি একটু ইন্ট্রোভার্ট টাইপের মানুষ। আমার এত মানুষজন এসব আয়োজন খুব একটা ভালো লাগে না। আমাদের আধা ঘন্টা সময় হলেই হবে। আপনার একজন ভক্ত হিসেবে আমি আপনাকে একটু রিকোয়েস্ট করছি। আচ্ছা, কি যেন নাম বললেন আপনার? জি মমো আহমেদ। ঠিক আছে, চিফ গেস্ট হিসেবে যেতে পারি, তবে তার আগে একটু জানা প্রয়োজন আপনাদেরকে নিয়ে। জি প্লিজ বলুন না। আচ্ছা, নেইল আর্মস্ট্রং প্রথম কবে চাঁদের মাটিতে পা রেখেছিলেন বলেন তো? বলতে পারলে আমি চলে যাব। জি মানে এই প্রশ্নের সাথে চিফ গেস্ট হওয়ার কি সম্পর্ক? বলেন যে জানেন না, কিন্তু জানা দরকার। আসলে আপনি জানেন না, তাই তো? কিন্তু আমাদের অনেক কিছু জানা দরকার। এই যেমন ধরুন যে কোনো কবির লেখা যদি কোথাও ব্যবহার করতে হয় তাহলে তার অনুমতি নিতে হয়, সেটাও জানা দরকার। জি কেমন দিলাম? অদ্ভুত, মানে কেমন দিলাম? খুব বাজে। একটা মেয়ে তোর ফ্যান, সে তোর ফোন দিছে, তুই কি করলি? রুট আচরণ করলি কেন? আরে আমি তো একটু ফান করার চেষ্টা করলাম। ফান মানে ফান, আর তুই এক জিনিস না, তুই লেগে তুই ফান বুঝিস না। ভাই চল, ওই খালাম্মা কিন্তু পুরো চেতে আছে, চল বাসা চল। চল যাই। মামা মামা শোনো শোনো শোনো, আমার কথাটা শোনো। তুমি এত রাগ করছো কেন? কবিরা একটু একটু আতপাগলা হয়েই থাকে। ব্যবহার ওনার। আমি একটা মেয়ে, এত সুন্দর করে সম্মান দিয়ে ওনাকে কথা বলছি। আর সরি জামি, কবিরা শুধু পাগল না, অহংকারীও হয়। আমি যে হাসান আরিফের ভক্ত, তার লেখা কি দারুণ, কি সুন্দর রোমান্টিক লেখা, কি দ্রোহের কথা বলে, আর উনি মানুষটা তো অভদ্র। চলো শোনো, আমি ওনাকে যতখানি চিনি মানুষ হিসাবে তিনি কিন্তু অভদ্র না। তো উনি আমার সাথে কি করলেন? উনি আমার সাথে যা করলেন সেটা রীতিমতো অভদ্রতা নেই। আমরা তো ওনার কবিতা নাটকে ব্যবহার করেছি এবং সিদ্ধান্ত নিয়েছি এবং কথা বলেছি, পাবলিশার্সের সাথে অনুমতিও নিয়েছি মৌখিক। উনি তো কিছু না জেনেই এত কথা আমাকে বলে দিলেন, কি অদ্ভুত ব্যাপার। কাম ডাউন, কাম ডাউন। তুমি এত সেন্টি খাচ্ছ কেন? সরি জামিল, আমি তোমাকে বলেছিলাম ওনাকে চিফ গেস্ট করার কথা। এখন আমার মনে হচ্ছে এটা একটা ব্যাড আইডিয়া। কি বলছো তুমি? মানে এখন কি তুমি রেগে গিয়ে বলবে যে নাটক থেকে তার কবিতাটা বাদ দিয়ে দিব? তুমি না তার ডায়ার্ড ফ্যান। আসসালামু আলাইকুম খালাম্মা। সরি ফারহান। আমি কেন সরি বলবো? আমি কি করছি? খালাম্মার চুপ থাকা দেখে বুঝতে পারছিস না ঝড়ের লক্ষণ। যা সরি করে যা। বাপ রে বাপ, হ্যাঁ বাহ 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 বাহ। ছেলের উপর রাখ, কিন্তু ছেলের সব পছন্দের খাবার রেডি। ইহাকে বলে মা। দেখ, আমি কারোর পছন্দ মাথায় রাখিনি, খাবারগুলো আগেই রান্না করা ছিল। একদম ঠিক আছে, ওরে মাথায় রাখার কি আছে? হ্যাঁ, তার পছন্দের খাবার মাথায় রাখতে হবে। ঠিকই করছেন খালাম্মা। তবে একটা জিনিস মাথায় রেখেন, ওই যেটা কইলাম, আপনার যত পেইন হয় দেয়, আপনি জাস্ট ওরে বিয়ে করাই দেন, সব পেইন আর বোর, আপনি জাস্ট রিল্যাক্স। আর বিয়ের পর বউ যখন আমাদের ধরে মারবে তখন কে ঠেকাবে? তখন খুব ভালো হবে। সরি তোকে একটা কথা বলি, তুই তোর বাবার মতো করিস না। যেখানে যাস বলে যাস, জানাস আমাকে। তোর বাবার মতো আমি তোকে হারাতে চাই না। প্রমিস করলাম মা,
যাই করি না কেন তোমাকে ফোন করে জানাবো। এটা মাথায় রাখিস। আর তুই এখন এখানে বসে আছিস কেন? তুই বাসা যাবি না? যা বাসায় যা খা। খালাম্মা দেখছেন, আপনি মনে হয় বেইমান সরাসরি দেখেন নাই কোনো। এই যে দৃশ্যমান বেইমান, ওর জন্য আমি কি না করলাম। আর আমি এখন খাওয়ানোর আগে একটু জাগাতে। বন্ধ বেইমান, বাংলা সিনেমার মতো। দেখছো এটা? এই যে দেখো বেইমান তোমাদের বাসায়। আচ্ছা, এই বাড়ির কর্তা কে? ও না আমি? মাথায় আসিল না। খালাম্মা খাইতে গেছে মানে খামু, রেস্ট নিমু, তারপরে যাবো। তুই কেডা? খা। দাদু ভাই আইসো। আমার দাদু ভাই। দাদু কেমন ছিল তুমি? আমি ভালো ছিলাম। শোনো দাদু না, শোনো না তুমি আসবা শুনছি, সেই জন্য আমি না তোমার আম্মারে দিয়ে তোমার সব পছন্দের খাবার রান্না করাইছি। তুমি এটা খাইয়ে দেখো না কেমন হয়েছে। আচ্ছা দাদু শোনো, আমি তোমার আম্মার সঙ্গে থাকতে চাই না। কখন কি হয়ে যায় তার তো ঠিক নাই, বুঝছো না? আমি বাড়ি চলে যাবো, বুঝছো? মা, ছেলেটা মাত্র আসলো, ওকে একটু স্বস্তিতে খেতে দেন। আপনি রোজ এই একই নাটক করেন, শুধু শুধু নাটক করছেন। আচ্ছা এই ছেলেটার অশান্তির কারণ কি তুমি না আমি? হ্যাঁ শোনো তো ভাই, শোনো, আমি তোমার আম্মার সঙ্গে একদম থাকবো না। আমি কালকে বাড়িতে চলে যাব, তুমি আমার বাড়িতে নিয়ে দিয়ে আসো। আর তুমি না দিয়ে আসো তাহলে আমি কালকে একলাই চলে যাবো। আমি কালকে সকালে আমি একলাই বাড়িতে চলে যাব। যাও সরো, আমার দিয়ে আসতে হবে না। তুমি যাও কেন যাও। তোর আম্মা চলো তোমাকে দিয়ে আসি। খালি আমার পিছে লেগে থাকি, কোনো কথা কইলে কথা ধরে, খালি মনে করছে আমি খারাপ কিছু কইছি। মনি, তাড়াতাড়ি এদিকে আয় তো, দেখ তো দাদি পড়ে গেছে। মনি, সেদিন আপনি ফোন করলেন আর আমি কথা প্রসঙ্গে আপনাকে হেয়ালি করে একটা প্রশ্ন জিজ্ঞেস করলাম। আর সেই প্রশ্নের উত্তরটা হচ্ছে এটা জানার জন্য নীল আর্মস্ট্রং এর কাছে যেতে হবে না, গুগল করলেই জানা যায়। তোর না বলছি তুই আবার গ্রামে দিয়ে আয়। হ্যাঁ, তোর মা ডাইনি আমার ছেলেরও মারছে, আমারও মারবে, আবার তোরে মারবে। ও মাই গড, সত্যি কথা? রিয়াজ চলো চলে গেলে দিন পরের সময় এখানে আড্ডা মারতে। এই শুরু থেকে এখন আপনি ইমোশন আমি পাচ্ছি না কোনো। সোর্স টাকার বিনিময়ে গোপনে কাজটা করে, আর এমপ্লয়ি টাকার বিনিময়ে দায়িত্ব নিয়ে বুকটা ফুলিয়ে যে কাজটা করে। উত্তর থেকে দক্ষিণে বয়ে হাওয়া, সবার জন্য বইবে সমান ভাবে।